গরুর গোশ দিয়ে কাঁঠালের বীজ দিয়ে আলু দিয়ে রান্না করব, এটা আপনাদের সাথে শেয়ার করব। তো আমার সাথেই থাকুন। আমি এখন রান্নায় চলে যাব। ফার্স্টে দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজ নিয়েছি আমি এখানে 1 কাপ পরিমাণ। 1 কেজি গরুর গোশের জন্য দিয়েছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ। দিয়ে দিব রসুন বাটা 2 চা চামচ। দিয়ে দিব আদা বাটা 2 টেবিল চামচ। এখানে আমি জিরা গরম মশলা বেটে নিয়েছি, এখান থেকে দিয়ে দেব 1 চা চামচ। তারপর দিয়ে দিব লবণ 2 চা চামচ, মরিচ গুঁড়ো 1.5 চা চামচ, দিয়ে দিব হলুদ গুঁড়ো 1 চা চামচ, দিয়ে দিব রান্নার তেল পরিমাণ মতো, দিয়ে দিব 2টা তেজপাতা। সব উপকরণ দিয়ে দিয়েছি। যেহেতু আমি এলাচ গরম মশলা জিরা একসাথে বেটে দিয়েছি, এই জন্য আমি আলাদা ভাবে দিলাম না। আমি এখানে জিরা গরম মশলা একসাথে বেটে দিয়েছি, এই কারণে আমি আস্তা দিই নাই। আপনারা চাইলে আস্তা দিতে পারেন। আমি এগুলো পুরোটা মেখে নিব। আমার মাখানো শেষ হয়ে গেছে গোস্তটা। এখন আমি অল্প পরিমাণে একটু পানি দিয়ে কষাতে দিয়ে দিব। চুলা ধরে এই যে বসিয়ে দিলাম, দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। এভরিওয়ান, এখন আমার গরুর গোশটা পুরোপুরি ইয়ে হয়ে গেছে, কষে গেছে, কষানো হয়ে গেছে। এখন আমি পাশে কেটে রেখেছিলাম কাঁঠালের বিচি আর আলু। কাঁঠালের বিচিটা অনেকজনই আপনার পরিষ্কার করতে পারে না। কাঁঠালের বিচিটা কেটে একটু পানিতে ভিজিয়ে রাখবেন, রেখে একটু পাটায় ঘষে নেবেন। পাটায় ঘষে নিলে পরিষ্কার হয়ে যাবে। আমার এখানে গোস্তটা কষানো হয়ে গেছে। এখন আমি বিচি দিয়ে দিব আর আলু দিয়ে দিব কষাতে। এভরিওয়ান, আমি এখন কাঁঠালের বিচি আর আলু দিয়ে দিয়েছি। এখন আমি এটা নেড়ে দিব, নেড়ে ঢেকে দিব একটু কষানোর জন্য। কষানো হয়ে গেলে আমি পানি দিয়ে দিব। এখন একটু কষানোর জন্য চুলায় রেখে ঢেকে দিব। দেখেন এভরিওয়ান, আমার গোস্ত আলু এবং যে কাঁঠালের বিচি কষাতে দিছিলাম প্রায় কষে গেছে। এখন আমি পাশের চুলায় পানি ফুটাইতে দিছিলাম। গরম পানি দিলে আপনার গোস্তটা তাড়াতাড়ি সিদ্ধ হয় এবং রান্নাটাও তাড়াতাড়ি হয়। আমি একটু পানি ফুটাই রাখছি গোস্তের ভিতর দিব দেখে। এখন আমি একটু গরম পানি দিয়ে দিব পরিমাণ মতো এটার ভিতর, নেড়ে ঢেকে দিব। আমার গরুর গোশত দিয়ে কাঁঠালের বিচি দিয়ে আলু দিয়ে রান্না করেছি। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। লাইক কমেন্ট শেয়ার